আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিওয়ান, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে লার্ন স্মার্ট অ্যান্ড শর্ট সেন্টেন্স ফর স্পোকেন ইংলিশ। ভিউয়ার্স, আপনারা আজকের এই লেসনের মাধ্যমে স্মার্টলি ইংরেজিতে কথা বলতে যে বাক্যগুলি আপনাকে শিখতে হবে সেগুলি আজকে আপনারা প্র্যাকটিস করে যাচ্ছেন। ভিউয়ার্স, আপনারা আজকের লেসনের মাধ্যমে আমি নিশ্চিত যে আপনারা স্পোকেন ইংলিশে আপনারা অনেক স্মার্টলি কথা বলতে পারবেন। ভিউয়ার্স, তাছাড়া আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 641 পৃষ্ঠা থেকে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে স্মার্ট অ্যান্ড শর্ট সেন্টেন্স প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষা প্রত্যেক দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠা বইটি আপনারা ফলো করতে পারেন। লাভলি ভিউয়ার, আপনারা যারা ঘরে বসে ইংলিশ শিখতে চান কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যদি আপনারা ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার যে আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন, আপনারা এই চ্যানেলটি অবশ্যই ভিউয়ার ডান পাশে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই। তাছাড়া সাবস্ক্রাইব করার পর পাশে একটি বেল বাটন দেখতে পাবেন, আপনারা অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন যাতে আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আপনারা অনেকে আপনারা আমাকে ফোন করে জানিয়েছেন যে আপনারা নোটিফিকেশন পান না। ভিউয়ার্স, আপনারা এই সাবস্ক্রাইবে ক্লিক করার পরে পাশে একটি বেল বাটন থাকবে, এই বেল আইকনটি আপনারা ক্লিক করলে এটি ভিউয়ার্স আপনারা এই বেল বাটনটি ক্লিক করার মাধ্যমে আপনারা আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন। সো আপনারা অবশ্যই বেল বাটনটি আপনারা অন করতে ভুলবেন না। ভিউয়ার্স, আপনারা দেখুন এখানে প্লেলিস্ট আছে, আপনারা প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করলে আপনি আমাদের যেমন আপনি দেখা দিচ্ছি আপনাকে, যেমন প্লেলিস্ট দেখুন এখানে হাউ টু লার্ন স্পোকেন ইংলিশ। আপনি যদি স্পোকেন ইংলিশে দক্ষ হতে চান তাহলে আপনারা স্পোকেন ইংলিশ এখানে এই পর্যন্ত 42টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা স্পোকেন ইংলিশের এই ভিডিওগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাছাড়া জীবনে বিভিন্ন ক্ষেত্রে যারা আপনারা হতাশ হয়ে পড়েছেন, আপনারা যদি মোটিভেশনাল স্পিচ শুনতে চান, আমাদের এখানে মোটিভেশনাল স্পিচের ভিডিও আছে, আপনি এটিতে ক্লিক করে মোটিভেশন ভিডিওগুলো দেখে নেবেন। যদি আপনারা ভোকাবুলারিতে আপনারা এক্সপার্ট হতে চান, ভোকাবুলারি আপনারা ভালো করতে চান, তাহলে আপনারা অবশ্যই ভোকাবুলারি এই প্লেলিস্টে ক্লিক করবেন। ক্লিক করে এখানে 14টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা এটি দেখবেন। তাছাড়া আপনারা গ্রামারে যা দক্ষ হতে চান, গ্রামারে প্রায় পর্যন্ত 33টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনার গ্রামার প্লেলিস্টটি অন করে আপনারা প্রতিটি গ্রামার লেসন প্র্যাকটিস করবেন। ফ্রি হ্যান্ড রাইটিং এটি গুরুত্বপূর্ণ একটি প্লেলিস্ট। আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং নিজে বানিয়ে কম্পোজিশন, প্যারাগ্রাফ, ইমেল, ডায়লগ, লেটার অ্যাপ্লিকেশন, কোম্পানি স্টোরি আপনারা নিজে লিখতে চান, তাহলে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মেথড এখানে দেওয়া হয়েছে। 9টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের যে প্লেলিস্ট দেখতে পারেন। লার্ন ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, আপনারা যদি প্রনাউন্সিয়েশন দক্ষ হতে চান, আপনারা স্মার্ট ইংরেজি কথা বলতে চান, আপনারা শুদ্ধ উচ্চারণ শিখতে চান, তাহলে আপনারা অবশ্যই এই প্লেলিস্টে 25টি ভিডিও এই পর্যন্ত পোস্ট করা হয়েছে, আপনারা এই প্লেলিস্টে ক্লিক করে আপনারা প্রত্যেকটি ভিডিও প্র্যাকটিস করবেন। ভিউয়ার্স, মোডাল ভাব ইংরেজি ভাষাটি গুরুত্বপূর্ণ গ্রামার লেসন 60টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা অবশ্যই মোডাল ভাবের এই প্লেলিস্টের মাধ্যমে আপনারা মোডাল ভাবগুলো শিখে নিতে পারেন। ভিউয়ার্স, এ পর্যন্ত আমার এই প্লেলিস্টে আমার চ্যানেলে প্রায় 133টির উপরে ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে, আপনারা অবশ্যই আপনারা এই ভিডিওগুলি প্র্যাকটিস করুন, তাহলে আপনি ইংরেজি ভাষা দক্ষ উঠবেন। ভিউয়ার্স, আমি আপনাদের ভিডিওগুলি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি একটু, আপনারা দেখুন যে এখানে অনেক শততে ভিডিও আছে, আপনারা এই ভিডিওগুলি ভিউয়ার্স আপনারা দেখবেন ক্লিক করে, এবং বাসা আপনারা অবশ্যই প্র্যাকটিস করুন, তাহলে আপনারা অবশ্যই ইংরেজিতে দক্ষ উঠবেন। ভিউয়ার্স, এই পর্যন্ত 133 উপরে ভিডিও দেওয়া হচ্ছে, প্রত্যেকদিন ভিডিও দেওয়া হচ্ছে, আপনারা আপনাদের পছন্দসই আপনারা যদি স্পোকেন দক্ষ হচ্ছেন স্পোকেন ইংলিশের প্লেলিস্ট দেখবেন, যদি গ্রামার দক্ষ হচ্ছেন গ্রামার দেখবেন, যদি আপনারা মোডাল ভাব শিখছেন মোডাল ভাব দেখবেন, যদি ফ্রি হ্যান্ড শিখছেন ফ্রি হ্যান্ড দেখবেন। আপনারা প্রত্যেকটি আপনাদের অভিযোজন অনুযায়ী আপনারা প্লেলিস্টে ক্লিক করে আপনারা প্রত্যেকটি ভিডিও ভিউয়ার্স আপনারা বাসায় বসে প্র্যাকটিস করুন, তাহলে আপনারা অবশ্যই ইংরেজি ভাষা প্রত্যেকটি স্তরে আপনারা দক্ষ উঠবেন। ভিউয়ার, চলুন আজকে লেসনটি শুরু করা যাক। ভিউয়ার, আমি আপনাদেরকে আজকে যে সেন্টেন্সগুলি প্র্যাকটিস করাবো সেগুলো হচ্ছে স্পোকেন ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা স্পোকেন ইংলিশে স্মার্টলি কথা বলতে আপনাদেরকে অবশ্যই এই বাক্যগুলি আপনাদেরকে শিখতে হবে। বেশ, প্রথম যে বাক্য সেটি ফলো করুন। যেমন আপনি কাউকে বললেন যে শব্দটি কেটে দাও, আপনি ইংরেজিতে সেটি কীভাবে বলবেন? ফ্যান থ্রো দ্য ওয়ার্ড। বিকজ এখানে অ্যাস এটি প্রিন্টিং মিস্টেক, এটি অ্যাস হবে না, ফ্যান থ্রো দ্য ওয়ার্ড শব্দটি কেটে দেওয়া হবে। যেমন কেউ আপনাকে কিছু বলছে, আপনি শুনতে পাচ্ছেন না ঠিকভাবে, আবার এগেইন তাকে জিজ্ঞেস করছেন, আপনি বলেন যে কি বললে, এটি ইংরেজিতে কীভাবে বলবেন? যেমন হোয়াটস হোয়াট। অনেকে আপনারা এটিকে হোয়াট প্রনাউন্স করে থাকেন, এটি রং প্রনাউন্সিয়েশন, এটি হোয়াট হোয়াটস হোয়াট কী বললে, আর কিন্তু নয়। আপনি স্মার্ট ইংরেজি কীভাবে বলবেন? কাউকে বলবেন যে আর কিন্তু নয়, নো বার্ডস, আর কিন্তু নয়। এবং
আর কিছু, যেমন অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন এবং আর কিছু। তার হাত টান আছে, এটি ইংরেজিতে কী বলবেন? হি ইজ লাইট ফিঙ্গার্ড, তার হাত টান আছে। যেমন আপনি কি চলছে, কাউকে জিজ্ঞেস করুন যে এখানে কি চলছে, আপনি স্মার্টলি ইংরেজিতে বলবেন যে হোয়াটস গোয়িং অন। এখানে কি চলছে? হোয়াটস গোয়িং অন হিয়া। এখানে কিছু, সেখানে কি চলছে? হোয়াটস গোয়িং অন দেয়া। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন। যেমন পরের যে বাক্যটি লক্ষ্য করুন, যেমন বাচ্চাটা কেমন আছে, আপনি ইংরেজিতে বললেন যে হাউ ইজ দ্য বেবি, হাউ ইজ দ্য বেবি। যেমন আপনি বললেন যে তোমার মা কেমন আছে, হাউ ইজ ইউর মাদার। তোমার বাবা কেমন আছে, হাউ ইজ ইউর ফাদার। তোমার বড় ভাই কেমন আছে, হাউ ইজ ইউর এল্ডার ব্রাদার। তোমার ছোট ভাই কেমন আছে, হাউ ইজ ইউর ইয়াঙ্গার ব্রাদার। আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। যেমন পরেরটি ডাক্তারের পরামর্শ না, আপনি কাউকে একজন অসুস্থ মানুষকে বললেন যে ডাক্তারের পরামর্শ দিচ্ছেন, আপনি ইংরেজিতে কীভাবে বলবেন যে কনসাল্ট এ ডক্টর, কনসাল্ট এ ডক্টর, ডাক্তারের পরামর্শ নাও। যেমন পরেরটি আমাকে শক্ত করে ধরো, হোল্ড মি ফাস্ট, হোল্ড মি ফাস্ট। আপনি ইংরেজিতে বলবেন হোল্ড মি ফাস্ট, এটি বাংলা হচ্ছে আমাকে শক্ত করে ধরো। সে উন্নতি করছে, আপনি ইংরেজিতে কীভাবে বলবেন? যেমন হি ইজ ইমপ্রুভিং, হি ইজ ইমপ্রুভিং, সে উন্নতি করছে। আপনি আজ কেমন আছেন, আপনি ইংরেজিতে বলুন হাউ আই টুডে, হাউ আই টুডে, আপনি আজ কেমন আছেন, হাউ আই টুডে, আপনি আজ কেমন আছেন। যেমন অনেক দিন দেখা নাই, আপনি ইংরেজিতে স্মার্টলি বলবেন লং টাইম নো সি। আপনি অবশ্যই প্রতিদিন এই বাক্যটি আমরা দেখা হলে বলে থাকি, আপনি স্মার্টলি বলবেন অনেক দিন দেখা নেই, আপনি ইংরেজিতে কী বলবেন? লং টাইম নো সি, অনেক দিন দেখা নাই। যেমন আপনি কাউকে বলুন যে আপনার পরে, ইংরেজি বলুন আফটার ইউ, আফটার ইউ, আপনার পরে। আমি এখন খুব সমস্যায় আছি, অথবা আমি এখন বড় সমস্যায় আছি, আপনি বলুন আই এম ইন এ বিগ ট্রাবল, অথবা আপনি আই এম ইন এ বিগ প্রবলেম। আপনি এখানে ট্রাবল বা প্রবলেম যে কোনো একটি ইউজ করতে পারেন। আমি এখন বড় সমস্যায় আছি, বা আমি এখন খুব সমস্যায় আছি, আই এম ইন বিগ ট্রাবল, অথবা আই এম ইন বিগ প্রবলেম। যদি আপনি একটি ইউজ করেন যে আমি এখন একটি বড় সমস্যায় আছি, আই এম ইন এ বিগ প্রবলেম, অথবা আই এম ইন এ বিগ ট্রাবল, আপনি আপনার মতো করে বাক্য তৈরি করবেন। যেমন আর কিছু, আপনি কাউকে প্রশ্ন করেন যে আর কিছু, এনিথিং এলস, এখানে প্রশ্ন চিহ্ন হবে, যেহেতু ইংরেজিতে প্রশ্ন চিহ্ন আছে। সো আর কিছু, এনিথিং এলস। যেমনটা চান, আপনি কাউকে বলেন যে আপনি যেমনটা চান, জাস্ট অ্যাজ ইউ লাইক, যেমনটা চান। যেমন পরের বাক্যটি, আপনি শুভকামনা, কারো শুভকামনা করলেন, ইংরেজিতে বলবেন যে বেস্ট অফ লাক, শুভকামনা। আপনি কাউকে পরামর্শ দিলেন যে অন্যায় করো না, বি রেসপন্সিবল, বি রেসপন্সিবল, দায়িত্ববান হো বা অন্যায় করো না। যেমন পরে বাক্যটি দেখুন যে ওকে ভিতরে আসতে বলো, কেউ হয়তো দরজা আপনার করার আছে, আপনি আরেকজনকে বলুন যে ওকে ভিতরে আসতে বলো, খোল হিম ইন, খোল হিম ইন, ওকে ভিতরে আসতে বলো। আন্তরিক হো, আপনি ইংরেজিতে বলুন যে বি সিনসিয়ার, বি সিনসিয়ার মিনস আন্তরিক হো। যেমন পরের বাক্যটি হিসাব মেলাও, আপনি ইংরেজিতে কী বলবেন? চেক দ্য অ্যাকাউন্টস, হিসাব মেলাও। দয়া, আপনি খেতে বসছেন, কেউ আপনাকে খাবার আরও দিচ্ছে, আপনি তাকে বলুন যে দয়া করে আর দিবেন না, আপনি ইংরেজিতে কীভাবে বলবেন? নো, নো মোর প্লিজ, নো মোর প্লিজ, দয়া করে আর দিবেন না। এখানে স্মার্ট আরটি বাক্য দেখুন, যেমন যা হবার হয়েছে, অনেক স্মার্ট একটি বাক্য, যা হবার হয়েছে, আপনি ইংরেজিতে কী বলবেন? হোয়াটস ডান ইজ ডান, অথবা হোয়াট ইজ ডান ইজ ডান। আপনি স্পোকেনে হোয়াটস ডান ইজ ডান, অথবা আপনি হোয়াট ইজ ডান ইজ ডান, যা হবার হয়েছে। যেমন আপনি কাউকে সাবাস বলেন বাংলায়, এটি ইংরেজিতে বলবেন যে ওয়েল ডান, অনেক চমৎকার একটি শব্দ, ওয়েল ডান, বাংলা হচ্ছে সাবাস। যেমন পরের যে বাক্যটি সেটি ফলো করুন, যেমন আমাকে এটা করতে চাপ দিও না, আমাকে এটা করতে চাপ দিও না, আপনি ইংরেজিতে বলুন যে ডোন্ট ফোর্স মি ডু ইট, আমাকে এটা করতে চাপ দিও না। পরেরটি ফলো করুন, আরও কারো সব কিছু নেই, আপনি ইংরেজিতে কী বলবেন? কারো সব কিছু নেই, নান হ্যাজ এভরিথিং, কারো সব কিছু নয়, নেই। যেমন পরেরটি আমি এখন ভালো আছি, আপনি ইংরেজিতে কী বলবেন? যে আই এম ওয়েল নাও। আপনি একেবারে ঠিক বলেছেন, আপনি ইংরেজিতে বলবেন যে, অথবা তুমি একেবারে ঠিক বলেছ, আপনি ইংরেজিতে বলবেন যে ইউ আর অ্যাবসোলুটলি রাইট, আপনি একেবারে ঠিক বলেছেন। যেমন আমি তাদের গণনা করি না, আমি তাদের গণনা, ইংরেজিতে বলবেন স্মার্টলি আই ডোন্ট কাউন্ট দেম, আমি তাদের গণনা করি না। আপনি এটি দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারবেন। যেমন আমি তোমাকে গণনা করি না, আই ডোন্ট কাউন্ট ইউ,
আমি তাকে গণনা করি, আই ডোন্ট কাউন্ট হিম অথবা আই ডোন্ট কাউন্ট হা। আপনি আপনার মতো করে অসংখ্য বাক্য তৈরি করে নেবেন। পরে আর কিছু না, নাথিং মো, আর কিছু না। তার বিশ্রাম দরকার, ইংরেজিতে কীভাবে বলবেন যে হি নিডস টু রিল্যাক্স, তার বিশ্রাম দরকার। যেমন দুশ্চিন্তা করার কিছু নেই, কাউকে আপনি অবধি দিলেন যে দুশ্চিন্তা করার কিছু নেই, ইংরেজিতে বলবেন নাথিং টু ওয়ারি, দুশ্চিন্তা করার কিছু নেই। পরটি, আমি সব কিছু হারিয়েছি, অনেক স্মার্ট একটি বাক্য। আমি সব কিছু হারিয়েছি, আপনি ইংরেজিতে কীভাবে স্মার্টলি বলবেন যে আই হ্যাভ লস্ট এভরিথিং, আমি সব কিছু হারিয়েছি। কেউ এটা করতে পারে না, আপনি স্মার্ট ইংরেজিতে কীভাবে বলবেন যে নান ক্যান ডু ইট অথবা নোবডি ক্যান ডু ইট অথবা নো ওয়ান ক্যান ডু ইট, ডু দিস। আপনি নান ক্যান ডু দিস অথবা নোবডি ক্যান ডু দিস অথবা নো ওয়ান ক্যান ডু দিস, কেউ এটা করতে পারে না। পরটি, তুমি কি পাগল, আপনি প্রশ্ন করেন আর ইউ ক্রেজি, নট আর, এটি হবে আর ইউ ক্রেজি, আর ইউ ক্রেজি, তুমি কি পাগল। লিখে রাখো, আপনি কাউকে বললেন যে লিখে রাখো, ইংরেজিতে বলবেন যে নোট দিস ডাউন, নোট দিস ডাউন, লিখে রাখো। কাউকে আপনি পরামর্শ দিন যে আধুনিক হও, বি মডার্ন, নট মডার্ন, অনেকে এটিকে মডার্ন প্রনাউন্স করেন, এটি হবে বি মডার্ন, আধুনিক হও। খুব ভালো না, নট সো গুড। আপনি কী হবে যে হাউ ইউ টুডে, আপনি বলেন যে খুব ভালো না, নট সো গুড, খুব ভালো না। যেমন সময়নিষ্ঠ হও, কাউকে বলেন যে সময় মেনে চলার জন্য, অনেকে সময় ব্যয় করেন, তাকে আপনি পরামর্শ দেন যে বি পাংচুয়াল, সময় নিষ্ঠ হও। কিছুই না, আপনি ইংরেজিতে বলবেন নাথিং। পরের যে বাক্যটি, যেমন এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, ইটস 10 to 10, ইটস 10 to 10, এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। শুধুমাত্র তোমাকে, আপনি ইংরেজিতে কীভাবে বলবেন, শুধুমাত্র তোমাকে, অনলি ইউ, শুধুমাত্র তোমাকেই। যেমন পরের যে বাক্যটি, সাহস হারিও না, কাউকে আপনি একটি ইন্সপিরেশনাল বাক্য বলেন যে কাউকে, ইন্সপায়ারিং বাক্য বলেন যে সাহস হারিও না, ডোন্ট লুজ ইউ খারিজ, সাহস হচ্ছে খারিজ, ডোন্ট লুজ ইউ খারিজ, সাহস হারিও না। আপনি কাউকে খেতে বসছেন, লবণটি এগিয়ে দিতে একটু অনুরোধ করছেন, আপনি কীভাবে বলবেন যে লবণটি দেন, প্লিজ পাস মি দ্য সল্ট, দয়া করে লবণটি এগিয়ে দিন বা লবণটি দেন। যেমন পরের যে বাক্যটি, যেমন কাউকে আপনি উপদেশ দিলেন মেঝেতে থুতু ফেলো না বা মেঝেতে থুতু ফেলবেন না, অনেক অফিসে লেখা থাকে যেমন মেঝেতে থুতু ফেলবেন না, আপনি ইংরেজিতে কী বলবেন যে ডোন্ট স্পাইট অন দ্য ফ্লোর, মোস্ট ইম্পর্টেন্ট একটি বাক্য, ডোন্ট স্পাইট অন দ্য ফ্লোর, মেঝেতে থুতু ফেলো না। যেমন তোমাকেও, আপনি কেউ আপনাকে বললো যে গুড মর্নিং, আপনি বলুন যে গুড মর্নিং টু, অথবা আপনি উত্তরে এটা বলতে পারেন যে সেম টু, তোমাকেও। আপনি কেউ খেতে বসছে, তাকে আর একটু নিতে বলছেন, অনুরোধ করবেন কীভাবে, আর একটু নিন, হ্যাভ সাম মো, আর একটু নিন। আপনি একজনের নাম হচ্ছে জুই, জুইকে আমার সালাম দিও, ইঙ্গিত কী বলবেন যে সাই হ্যালো টু জুই। যেমন উদাহরণস্বরূপ আপনি ইংরেজিতে স্মার্টলি কীভাবে বলবেন, যেমন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। দেখো আর বলো, আপনি কাউকে বলেন যে দেখো আর মুখে বলো, সিট সাইট, দেখো হচ্ছে সিট, এটা দেখো সাইট, দেখো আর বলো, স্মার্টলি বলবেন যে সিট সাইট। শুধু চা হলেই চলবে, আপনি এই বাক্যটি দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। যেমন শুধু চা হলেই চলবে, অনলি টি উইল ডো, শুধু এই কলমটি হলে চলবে, অনলি দিস ফ্যান উইল ডো। শুধু এই মোবাইল ফোনটি হলে চলবে, অনলি দিস মোবাইল ফোন উইল ডো। শুধু বিস্কিট হলে চলবে, অনলি বিস্কিট উইল ডো। আপনি এই বইটি হলে চলবে, অনলি দিস বুক উইল ডো। আপনি এটি দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন, ভেরি ইম্পর্টেন্ট একটি বাক্য, সেন্টেন্স। শুধু চা হলে চলবে, অনলি টি উইল ডো। আপনি এটি দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারবেন। যেমন আপনি কাউকে বলেন যে তোমাকে সব জায়গায় দেখা যায়, আপনি ইংরেজিতে কীভাবে বলবেন যে সি ইউ অ্যারাউন্ড, সি ইউ অ্যারাউন্ড, তোমাকে বা আপনাকে সব জায়গায় দেখা যায়। কাউকে আপনি বললেন আমাকে ক্ষমা করো, আপনি ইংরেজিতে কীভাবে বলবেন, আমাকে ক্ষমা করো, পার্ডন মি, আমাকে ক্ষমা করো। গরুটি আমাদের, দিস কাউ ইজ আওয়ার্স, গরুটি আমাদের। আপনি এটিতে অনেক বাক্য তৈরি করতে পারবেন, যে অনেক বাক্য আপনি তৈরি করতে পারবেন। গরুটি আমাদের, দিস কাউ ইজ আওয়ার্স। আপনি আপনার মতো করে অনেকগুলো বাক্য তৈরি করুন। যেমন আরেকটু নিন, আপনি কাউকে অনুরোধ করলেন যে প্লিজ হ্যাভ সাম মো, প্লিজ হ্যাভ সাম মো, আরেকটু নিন। সৌভাগ্যক্রমে, আপনি এটি ইংরেজিতে কী বলবেন, সৌভাগ্যক্রমে। যেমন ফর্চুনেটলি, সৌভাগ্যক্রমে।
আমরা প্রবাদে বিভিন্ন প্রবাদ বলি, কথায় বলে আমরা বলবো যে প্রভাব গোজ, কথায় বলে সেজেগুজে ফিটফাট হো। আপনি ইংরেজিতে কীভাবে বলবেন যে স্মার্ট ইউরসেলফ আপ। স্মার্ট ইউরসেলফ আপ মিনস হচ্ছে সেজেগুজে ফিটফাট হো। তোমার খবর কি? ইংরেজিতে আপনি কাউকে প্রশ্ন করবেন যে হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি? আপনি মোটামুটি কি আপনার জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন, যে মোটামুটি সো। বিকজ আপনারা যদি আজকে এই প্রতিটি সেন্টেন্স আপনারা স্পোকেন ইংলিশ ব্যবহার করেন, আমরা দৈনন্দিন যে ইংরেজিতে আমরা স্মার্টলি কথা বলতে আপনাদেরকে অবশ্যই বাক্যগুলি ব্যবহার করতে হবে। সো আপনাদের সঙ্গে পরবর্তী লেসন নিয়ে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সি ইউ অ্যাগেইন নমস্কার, টিল দেন আল্লাহ হাফেজ, বাবা।